বন্ধুরা, এটি এমন এক সুন্দরী রাজকুমারের গল্প যার চুল এক অদ্ভুত শক্তি আছে যা মৃত মানুষকেও জীবিত করতে পারে। আর সেই রাজকুমারীকে এক শয়তান ডাইনি রাজমহল থেকে তার জন্মদিনে চুরি করে নিয়ে যায়। গল্প শুরু হতেই আমাদের জানানো হয় যে অনেক সময় আগে স্বর্ণ থেকে একটি ছোট বিন্দু পৃথিবীতে এসে পড়েছিল, যা থেকে এক অলৌকিক চারাগাছ জন্ম নেয়, যার রোগীর যে কোনো ক্ষত বা বিপজ্জনক রোগ খুব সহজেই সারিয়ে তুলতে পারে। এক বৃদ্ধ ডাইনি মহিলা গোথেন এই জাদুকরী ফুলের কথা জানতে পারে। হাজার বছর পার হয়ে গেছে এবং সমুদ্রের ধারেই একটি খুব সুন্দর রাজ্য গড়ে উঠেছে, যা ছিল অন্তত সুখী। আর সেখানকার রাজা এবং রানীও ছিল খুব ভালো। সেখানকার মহারানী মা হতে চলেছেন, কিন্তু তিনি হঠাৎ খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। এখন কোনো অলৌকিক বিষয় তাকে বাঁচাতে পারত, আর সেই অলৌকিক জিনিসটি ছিল ওই জাদুকরী ফুল। অন্যদিকে ডাইনি গোথেলের হাজার হাজার বছর ধরে নিজের যৌবন ধরে রাখার জন্য ওই ফুলের জাদুকরী শক্তি ব্যবহার করত। সেই ওই ফুলের সামনে একটি গান গাইতো, আর তারপর তার জাদুকরী শক্তিতে সেই যুবতী হয়ে যেত। তখন সে কিছু সৈনিকের পায়ের আওয়াজ শুনতে পায়, তাই সে ওই জাদুকরী ফুলটিকে ঝুড়ি দিয়ে ডেকে ফেলতে শুরু করে। কিন্তু ল্যাম্পের সাথে ধাক্কা লেগে সেই ঝুড়ি সরে যায় এবং সৈনিকদের নজর ওই ফুলের উপর পড়ে। তারা সেই ফুলটি উপরে নিজেদের সাথে নিয়ে চলে যায়। সেই ফুলের রস বানিয়ে অসুস্থ মহারানী পান করানো হয়, যার ফলে মহারানী একদম সুস্থ হয়ে ওঠেন এবং তিনি সোনালী চুলের একটি কিউট রাজকুমারী জন্ম দেন। মেয়েটি খুব সুন্দর ছিল এবং সেই রাজকুমারীর নাম রাখা হয় রাফানজেল। সময় বয়ে যেতে লাগলো। রাফানজেলের জন্মদিনে মহারাজা এবং মহারানী আকাশে অনেক উড়ন্ত প্রদীপ ছাড়লেন। এই সময় পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এক রাতে গোথেন চুপিসারে মহলে আসে এবং সে রাফানজালের কাছে এসে ওই একই গান গায়, যার ফলে রাফানজাল চুল সেই জাদুকরী গাছের মতো জ্বলতে শুরু করে এবং তার শক্তিতে গোথেল আবারও যুবতী হয়ে যায়। গোথেল ভাবলো যে আমি এর অল্প কিছু চুল কেটে নিই যাতে আমি সবসময় যুবতী থাকতে পারি, কিন্তু গোথেন যেই তার চুল কাটলো তার চুল চমকানো বন্ধ হয়ে গেল এবং তার শুয়ে কালো হয়ে গেল। এখন গোথেন ভালোভাবে বুঝতে পারলো যে এই চুলের জাদুকরী শক্তি তখনই কাজ করে যতক্ষণ রাফানজেলের শরীরের সাথে সংযুক্ত থাকে। তাই সে ডাইনি গোথেন রাফানজেলকে মহল থেকে চুরি করে নেয় এবং নিজের সাথে ঘন জঙ্গলে তৈরি এক গোপন মিনারে নিয়ে চলে যায়। সৈনিকরা তাকে অনেক খোঁজে, কিন্তু তারা রাফানজেলকে খুঁজে পায় না। এখন গোথেন রাফানজেলের রূপে এক নতুন ফুল পেয়ে গিয়েছিল, যা সে সারা জীবন ব্যবহার করতে পারত। শুধু তাকে ওই নতুন ফুলকে পুরো পৃথিবী থেকে লুকিয়ে রাখতে হবে, না হলে সৈনিকরা তাকে আবারও খুঁজে বের করবে। এখন গোথেন রাফানজেলকে নিজের মেয়ের মতো বড় করতে থাকে এবং তাকে বলে যে সে ওই তার মা, আর তাকে কখনো মিনার থেকে বাইরে যেতে দেয় না। রাফানজেলের গোথেনকে বলে যে মা, আমি বাইরে যেতে চাই, কিন্তু গোথেন তাকে ভয় দেখায় যে বাইরের পৃথিবী অনেক বেশি বিপজ্জনক। বাইরে ভয়ানক সব দৈত্য থাকে যারা তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু বন্ধুরা মিনারের দেওয়ালে সবকিছু লুকিয়ে রাখতে পারেনি। প্রতি বছর রাফানজেলের জন্মদিনে মহারাজা এবং মহারানী রাজকুমারীর স্মরণে আকাশে হাজার হাজার উড়ন্ত প্রদীপ ছেড়তেন, এই আশায় যে একদিন তাদের মেয়ে নিশ্চিত তাদের কাছে ফিরে আসবে। এখন আমরা কয়েক বছর পর পেসকাল নামের এক গিরগিটিকে দেখি, যাকে রাফানজেল নিজের বন্ধু বানিয়েছিল। রাফানজেলও ওইখানে অনেক বড় হয়ে গেছে এবং তার চুলও এখন অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু সে গত 17 বছর ধরে এখনো ওই টাওয়ারের ভেতরেই বন্দী ছিল। রাফানজেলের উড়ন্ত প্রদীপের ছবি আঁকছিল। তখনই টাওয়ারের নিচে থেকে গোথেনের আওয়াজ আসে এবং রাফানজেল তার চুল নিচে ফেলে দেয়, যা ধরে ঝুলে ঝুলে গোথেন উপরে চলে আসে। রাফানজেল তাকে নিজের ইচ্ছার কথা জানায় যে আমি বাইরে গিয়ে ওই উড়ন্ত প্রদীপগুলো দেখতে চাই, যা শুধু আমার জন্মদিনে দেখা যায়। কিন্তু গোথেন তাকে তা দেখতে মানা করে দেয় এবং আবারও সেই বাহানা দেয় যে বাইরের পৃথিবী অনেক বিপজ্জনক, বাইরে দৈত্যরা থাকে, তারা তোমাকে খেয়ে ফেলবে, এবং তারপর কোনো কাজেই বাইরে চলে যায়। এখন আমরা ফিলিপ রাইডার নামের এক ছেলেকে দেখি, যে ইস্ট ব্রিটিশ ব্রাদার্সের সাহায্যে রাজমহলের ভিতর থেকে রাজকুমারীর মুকুট চুরি করে নেয়। সৈনিকরা তাদের দেখে ফেলে, কিন্তু তবুও তারা তিনজন জঙ্গলের দিকে পালিয়ে যায়। সেই ছেলে ফিলিপ পালাতে পালাতে ওই মিনারে পৌঁছে যায়। যে চুরি করা মুকুটটি বের করে তখনই রাফানজেল পেছন থেকে তাওয়া দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং তাকে আলমারিতে লুকিয়ে ফেলে, সাথে তার মুকুটটিও কলসির পেছনে লুকিয়ে রাখে। এর মধ্যে গোথেন সেখানে ফিরে আসে। রাফানজেল ঠিক করে যে মায়ের কাছে মিনার থেকে বাইরে যাওয়ার জন্য কথা বলবে, কিন্তু তার মা রাগের সাথে আবারও মানা করে দেয়। রাফানজেল আবারও হতাশ হয়ে যায় এবং সে মাকে বলে যে সে বাইরে যাবে না, কিন্তু রাফানজেলের নিজের জন্মদিনের উপহার হিসাবে কিছু রং চায়। আনার জন্য তার মাকে শহরে যেতে হবে এবং এর জন্য তার 3 দিন সময় লাগতে পারে। মাদার গোথেন এবং রাফানজেলকে ওই উপহারের জন্য না বলতে পারে না এবং তার রং আনার জন্য বাইরে চলে যায়। গোথেন যাওয়ার সময় সাথে সাথে রাফানজেলের ফিলিপকে বাইরে বের করে এবং চেয়ারে
বসিয়ে নিজের চুল দিয়ে বেঁধে দেয়। রাফানজেল তাকে নিজের পেন্টিং দেখিয়ে উড়ন্ত প্রদীপের জায়গার কথা জিজ্ঞেস করে। এতে ফিলিপ তাকে বলে যে এটি আমাদের হারিয়ে যাওয়া রাজকুমারীর স্মরণে ছাড়া উড়ন্ত প্রদীপ। এটি প্রতি বছর মহারানীর মেয়ের জন্মদিনে রাজা এবং রানীর দ্বারা ছাড়া হয়। এটি শুনে রাফানজেল ফিলিপের সাথে এক চুক্তি করে যে যদি সে 2 দিন তাকে এই উড়ন্ত প্রদীপের জায়গায় নিয়ে গিয়ে আবার ওইখানে এনে ছেড়ে দেয় তবে সে তাকে চুরি করা মুকুট ফেরত দিয়ে দেবে। এটি শুনে ফিলিপ রাজি হয়ে যায় এবং রাফানজেল নিজের চুলের সাহায্যে প্রথমবার ওই মিনার থেকে নিচে নামে এবং তার কাছে বাইরের পৃথিবী অনেক সুন্দর মনে হয়। রাফানজেল খুব বেশি এক্সাইটেড হয়ে অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে। কখন সে ঘাসের ওপর লুটে পুটে খায়, কখন জলে খেলে, কখনো লাফায়। অন্যদিকে সামান্য দূরে যাওয়ার পর গোথেলের রাজকীয় ঘোড়া ম্যাক্সমাসকে দেখে চিন্তি হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ টাওয়ারের দিকে ছোট আর রাফানজেলকে ডাক দেয়, কিন্তু রাফানজেল তো মিনারে থাকে না, তাই সেখান থেকে সে কোনো উত্তর পায় না। এতে গোথেন এক গোপন রাস্তার সাহায্যে মিনারে উঠে যায় এবং রাফানজেলকে সেখানে না পেয়ে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে সেখানে ফিলিপের ব্যাগও দেখতে পায়, যা দেখে সে অস্থির হয়ে তাতে চুরি করা রানীর মুকুট থাকে এবং সাথে ফিলিপের মোস্ট ওয়ান্টেড পোস্টারও সিন। তখনই ফিলিপের ওপর শিফট হয়ে যে রাফানজেলকে দি সানগ্লিক ডায়াক্লিন জায়গায় নিয়ে যায়। ওই জায়গাটি লুটেরা আর বদমাশে ভরা ছিল। ফিলিপের প্ল্যান ছিল যে সে রাফানজেলকে ভয় দেখাবে যে বাইরের পৃথিবী অনেক খারাপ, এমনটা দেখিয়ে সে তাকে আবারও মিনারে নিয়ে যাবে, কিন্তু তার প্ল্যান সেখানে উল্টে যায়। ওখানকার গুন্ডারা ফিলিপের মোস্ট ওয়ান্টেড পোস্টার দেখে ফেলে এবং সবাই মিলে তাকে ধরে ফেলে আর এক গুন্ডা বাইরের সৈনিকদের ডাকতে চায়, কিন্তু রাফানজেল মাঝখানে এসে সবাইকে থামিয়ে এবং তাকে নিজের স্বপ্নের কথা বলে যা ফিলিপ ছাড়া পুরো হওয়া সম্ভব ছিল না। তারপর সে ওই গুন্ডাদের তাদের নিজের স্বপ্নের কথা জিজ্ঞাসা করে এবং তাদের সাথে একটি গান গায়। সবাই নিজের নিজের স্বপ্ন বলতে শুরু করে। এরই মধ্যে সেখানে সৈনিক এবং ম্যাক্সিমাস চলে আসে, তাই গুন্ডারা রাফানজেলে আর ফিলিপকে ওখান থেকে গোপন রাস্তার মাধ্যমে বের করে দেয় এবং গোথেনও রাফানজেলকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং গোথেন এক গুন্ডুকে ভয় দেখিয়ে সব কথা বের করে নেয়। তখনই আমরা দেখি যে ফিলিপ তার রাফানজেলের গুহা থেকে বাইরে এসে গেছে, কিন্তু সামনে এক খাত ছিল। পিছু নিতে নিতে সৈনিক আর ম্যাক্সিমাসও সেখানে চলে আসে। রাফানজেল নিজের চুলের দোলনা বানিয়ে অন্য পাড়ে চলে যায় আর ফিলিপ তাওয়ার সাহায্যে সৈনিকদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু এখন ম্যাক্সিমাস তলোয়ার নিয়ে তার সাথে ফাইট করতে শুরু করে। ফিলিপ তার সাথে জিততে পারে না। তখনই রাফানজেলের নিজের চুল দিয়ে ধরে তাকে অন্য পাশে নিয়ে আসে। এখন দুজন বেশে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তখনই বাঁধও ভেঙে যায়। তারা সবাই জলে ভাসতে থাকে। রাফানজাল আর ফিলিপস এক গুহায় ঢুকে পড়ে, কিন্তু পাথর পড়ে যাওয়ার কারণে সেই গুহার মুখ বন্ধ হয়ে যায়। ফিলিপস বাইরে বের হওয়ার জন্য অনেক রাস্তা খোঁজে, কিন্তু তার হাতে চোট লাগে এবং গুহার অনেক জলও ভরতে থাকে। গুহায় অন্ধকার হওয়ার কারণে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। দুজনেরই মনে হচ্ছিল যে এখন তারা দুজনেই মারা যাবে, তাই তারা দুজন একে অপরকে নিজেদের গোপন কথা বলতে শুরু করে। ফিলিপ রাফানজেলকে বলে যে তার আসল নাম ইউজিন এবং রাফানজেল ফিলিপকে নিজের জাদুকরী চুলের কথা বলে গান গায়, যার ফলে তার চুল জ্বলতে শুরু করে। এখন আলো হওয়ার কারণে তারা বাইরে যাওয়ার এক গোপন রাস্তা দেখতে পায়। দুজনে সেখান থেকে পাথর সরিয়ে নিচে নদী নিয়ে বাইরে চলে আসে। অন্যদিকে গোথেল ইস্ট ব্রিটিশ ব্রাদার্সকে লুকিয়ে দেখছিল। তারা দুজনেই ফিলিপকে মারার কথা বলছিল, কারণ ফিলিপ তাদের দুজনকে ফাঁকি দিয়ে মুকুট নিজের কাছে রেখে দিয়েছে। তাই গোথেন তাদের দুজনকে সামনে আসে এবং তাদের মুকুট দেয়। তখনই তারা দুজন মুকুটের জন্য ঝগড়া করতে থাকে। তখনই গোথেন তাদের জানায় যে যদি তোমরা ফিলিপের ওপর প্রতিশোধ নিতে আমাকে সাহায্য করো তবে আমি তোমাদের এই মুকুট থেকেও বেশি দামে জিনিস দেব। তারা দুজনও এবার লোভে পড়ে তার সাথে যোগ দেয়। এদিকে রাফানজেল ইউজিনের হাতে নিজের চুল পেঁচিয়ে গান গেয়ে তার ক্ষত ঠিক করে দেয়। ফিলিপ অবাক হয়ে জিজ্ঞেস করে যে তোমার চুল জাদুকরি কিভাবে? রাফানজেল বলে যে মা বলেছে এগুলো ছোটবেলা থেকেই জাদুকরি, যার ফলে সবাই এটা কাটতে চাইতো, কিন্তু এগুলো একবার কেটে ফেললে ওর জাদু শেষ হয়ে যায়, তাই আমি এগুলো আগলে রাখতে চাই। আর এই কারণে আমি আজ পর্যন্ত এই চুল কখনো কাটিনি, আর এই কারণে আমি কখনো মিনার থেকে বাইরেও আসিনি। এতে ফিলিপ তাকে নিজের সম্পর্কে বলে যে আমি একজন অনাথ। এখন তাদের দুজনের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে এবং তারা বেশ কাছাকাছি চলে আসে। এরপর ইউজিন আগুন জ্বালানোর জন্য কাঠ আনতে যায়। তখনই পেছন থেকে গোথেন রাফানজালের কাছে চলে আসে এবং তাকে নিজের সাথে ফিরিয়ে যেতে বলে, কিন্তু রাফানজাল এই বলে মানা করে দেয় যে ইউজিন তাকে খুব ভালোবাসে। গোথেন রাফানজালকে মুকুট দিয়ে বলে যে ইউজিনের শুধু এই মুকুটটিই চাই, সে তোমাকে একদমই ভালোবাসে না, আর যদি তোমার বিশ্বাস না হয় তবে তুমি ইউজিনকে একবার পরোক্ষ করে নাও। এই বলে গোথেন তাকে মুকুট দিয়ে সেখান থেকে চলে যায়। ইউজিন কাঠ নিয়ে সেখানে চলে আসে। রাফানজাল সেই মুকুট লুকিয়ে ফেলে। যখন সকালে ইউজিন চোখ খোলে তখন সে দেখে যে তার সামনে
রাজকীয় ঘোড়া ম্যাক্সিমাস দাঁড়িয়ে আছে এবং সে খুব রাগের সাথে ইউজিনকে দেখছে আর তার পেছনে পড়ে আছে। কিন্তু রাফানজেল সেই ঘোড়ার সাথেও কথা বলে তাকে নিজের বন্ধু বানিয়ে নেয় এবং তার উড়ন্ত প্রদীপের স্বপ্ন পূরণ করতে তার সাহায্য চায়। রাফানজেলের কথা ইউজিন তার ম্যাক্সিমাস নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেয় এবং ওই তিনজনের দল তৈরি হয়ে গেছে। ম্যাক্সিমাস ও রাফানজেলের খুব পছন্দ হয়। এখন দুজনেই ম্যাক্সিমাসের সাথে শহরের দিকে পৌঁছায়। শহরের সবাই ক্যান্ডেল ইভেন্টের প্রস্তুতি নিচ্ছিল। রাফানজেলের চুল অনেক বড় ছিল যার কারণে লোকেদের বেশ অসুবিধা হচ্ছিল এবং সবার নজর তাদের চুলের উপর যাচ্ছিল, যার উপর ইউজিনের রাফানজালকে সাহায্য করে এবং ওখানকার ছোট বাচ্চারা রাফানজালের খুব সুন্দর বেনু তৈরি করে দেয়। রাফানজাল সবার সাথে মিলে গান গায়, সবাই সেখানে খুব এনজয় করে। এরপর ইউজিন রাফানজালকে নিজের সাথে নৌকায় নিয়ে চলে যায়, যা দেখে ম্যাক্সিমাস বেশ মন খারাপ করে কারণ সে তাদের সাথে নৌকায় যেতে পারছে না। ইউজিন আর রাফানজাল নৌকায় বসে সামনের নদীতে চলে আসে আর তখনই মহারাজ এবং মহারানী নিজের মেয়ের স্মরণে সূর্যের চিহ্নওয়ালা প্রদীপ হাওয়ায় ছেড়ে দেন এবং তাদের সাথে পুরো প্রজারাও উড়ন্ত প্রদীপ আকাশে ছাড়তে থাকে। এরপর রাফানজাল আর ইউজিনও দুটি প্রদীপ আকাশে ছাড়ে। এরপর মহারাজা দ্বারা ছাড়া সূর্য চিহ্নওয়ালা প্রদীপটি রাফানজালের কাছে আসে এবং তারপর রাফানজাল তাকে আবারও ধরে আকাশে ছেড়ে দেয়। প্রতিশ্রুতি মতো রাফানজাল ইউজিনকে মুকুট ফেরত দেয়, কিন্তু এখন ইউজিনের জন্য মুকুট থেকে বেশি গুরুত্বপূর্ণ রাফানজাল হয়ে গেছে কারণ সে তাকে ভালোবাসতে শুরু করেছে। দুজনেই একে অপরের কাছে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করে আর তারা সেই একই অপরকে কিস করতে যাবে। ফিলিপ পেছনে নদীর তীরে ব্রিটিশ ব্রাদার্স দেখতে পায়। এতেই ইউজিন তাদের দুজনকে মুকুট ফেরত দিয়ে সরি বলার কথা ভাবে। রাফানজালকে বোটে রেখে ইউজিন তাদের সাথে কথা বলার জন্য চলে যায় এবং সে বলে যে তুমি এখানে বসে অপেক্ষা করো। কিন্তু কিছুক্ষণ পর সেখানে ব্রিটিশ ব্রাদার্স চলে আসে এবং রাফানজালকে জানায় যে ইউজিন তাকে ধাক্কা দিয়ে মুকুট নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে এবং তাকে সেই চলে যাওয়া জাহাজটিও দেখায়। কিন্তু বন্ধুরা, সত্যিটা ছিল এই যে সেই ব্রিটিশ ব্রাদার মিলে ইউজিনের হাত বেঁধে দিয়েছে এবং তাকে জাহাজে বসিয়ে জাহাজের রাস্তা মহলের দিকে ঘুরিয়ে দিয়েছিল। এরপর দুই ভাই মিলে রাফানজালের উপর অ্যাটাক করে, কিন্তু তখনই সেখানে গোথেন এসে রাফানজালকে বাঁচিয়ে নেয় এবং রাফানজালকে নিজের সাথে টাওয়ারে নিয়ে আসে। আসলে বন্ধুরা, এই সবটাই গোথেনের প্ল্যান ছিল যে ব্রিটেন ব্রাদার্সকে ব্যবহার করে ইউজিনকে খারাপ মানুষ প্রমাণ করা এবং রাফানজালের কোনোভাবে বিশ্বাস জিততে তাকে আবারও মিনারে নিয়ে আসা। এরপর ইউজিনকে সৈনিকরা হাতে না হাতে ধরে ফেলে এবং তাকে মিনারে বন্দি করে দেয় আর ওই সব কিছুই ম্যাক্সিমাস দেখে নেয়। রাফানজাল মিনারের ভেতরে খুব বেশ মন খারাপ করে নিজের রুমে শুয়েছিল। তখনই তার নজর রুমের তৈরি করা তার পেন্টিংগুলোর উপর পড়ে, যেখানে সে ছবি দেখে সূত্র পায় এবং তারপর সে নিজেকে আয়নায় দেখে। এরপর রাফানজাল জানতে পেরে যায় যে সে হারিয়ে যাওয়া রাজকুমারী অন্য কেউ নয় বরং সে নিজেই, যার জন্য মহারাজা আর মহারানী বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। এসব জেনে তার খুব বড় ধাক্কা লাগে। সে এখন রাগের সাথে গোথেনকে বলে যে এখন আমি জেনে গেছি যে সে হারিয়ে যাওয়া রাজকুমারী অন্য কেউ নয় বরং আমি নিজেই, এবং তুমি আমাকে অনেক বছর ধরে এখানে বন্দি করে রেখেছো। এখন রাফানজাল সেখান থেকে চলে যেতে চাইলে গোথেন তাকে বলে যে তুমি চাইলেও ইউজিনকে বাঁচাতে পারবে না, জলদি তার ফাঁসি হতে চলেছে, কিন্তু যদি তুমি চাও তবে আমি সবকিছু ঠিক করে দিতে পারি। তারপর সে তার চুলের ব্যবহার করতে থাকে, কিন্তু রাফানজাল রাগের সাথে তাকে থামিয়ে দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এবং সেখানে থেকে চলে যেতে চায়, কিন্তু গোথেন রাফানজালকে বন্দি করে ফেলে। অন্যদিকে সৈনিকরা ইউজিনকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। সেখানে ইউজিন দেখে যে ব্রিটিশ ব্রাদার্সও এখানে জেলে বন্দি। তারপর সে সৈনিককে ধাক্কা দিয়ে ওই ভাইদের কাছে রাফানজালের কথা জিজ্ঞেস করে। এরপর ইউজিনের বুঝতে দেরি হয় না যে গোথেন কতটা বিপজ্জনক মহিলা আর রাফানজালের প্রাণ বিপদে আছে। তারপর ওখানকার কিছু কয়েদি ইউজিনকে ওখান থেকে পালাতে সাহায্য করে আর ম্যাক্সিমাসও বাইরে তার জন্য অপেক্ষা করছিল। ইউজিন কেল্লা থেকে বাইরে আসার সাথে সাথেই ম্যাক্সিমাস তাকে দ্রুত নিয়ে গোপন কেল্লার দিকে রওনা দেয়। সেখানে সে রাফানজালকে বন্দি অবস্থায় দেখে ইউজিন যেই রাফানজালের দিকে পা বাড়ায়, চালক গোথেন বিষাক্ত ছুরি দিয়ে পেছন থেকে তাকে আঘাত করে। এখানে ইউজিনের প্রাণ বিপদে সে মরতে বসেছে। এতে রাফানজাল ইউজিনের অবস্থা দেখে গোথেনের সাথে এক ডিল করে যে যদি তুমি আমাকে খুলে দাও আর আমাকে আমার শক্তি দিয়ে ইউজিনের প্রাণ বাঁচাতে দাও তবে আমি আগের সব কথা ভুলে গিয়ে আগের মতো সবসময় তোমার সাথে এখানেই থাকবো এবং তারপর তুমি আমার চুল শক্তি সারা জীবন ব্যবহার করতে পারবে। এই ডিলের গোথেন খুব ভালো লাগে এবং এরপর গোথেন রাফানজালকে খুলে দেয়। রাফানজাল ইউজিনকে সুস্থ করতে যাবে, ঠিক তখনই ইউজিন বুঝতে পারে যে যতক্ষণ রাফানজালের কাছে এই চুলের শক্তি আছে গোথেন তার পিছু কখনোই ছাড়বে না।
তাই ইউজিন চালাকি করে রাফানজালের চুল কেটে ফেলে। আর এটা দেখে রাফানজালের সাথে সাথেই সেই শয়তান গোথেনেরও হোশ উড়ে যায়। এটি দেখে গোথেন পাগলের মতো করতে থাকে, কারণ সে এখন বুড়ি হয়ে গেছে। সে নিজেকে আয়নায় দেখে সে লজ্জায় নিজের মুখ লুকিয়ে ফেলে। সে চিৎকার করে কান্নাকাটি করে, সে কিছুই বুঝতে পারছিল না। এই ফাঁকে রাফানজালের বন্ধু ছোট সেই গিরগিটি রাফানজালের বড় চুলগুলো গোথেনের পায়ে জড়িয়ে দেয়। এতে আটকে গিয়ে গোথেনের মিনার থেকে নিচে পড়ে যায় এবং সে চিরতরে শেষ হয়ে যায়। আর এখন পর্যন্ত এদিকে ইউজিনও মারা গেছে। এদিকে ইউজিন মারা যাওয়ার পর রাফানজাল অনেক কান্নাকাটি করতে থাকে আর ওই একই গান গায় যা সবসময় ওই ডাইনি তার চুল ধরে গাইতো। তারপর কি এক জাদুকরী কারিশমা ঘটে। কাঁদতে কাঁদতে রাফানজালের চোখের জল ইউজিনের ওপর পড়ে আর তার জাদুকরী শক্তি ইউজিন আবারও জীবিত হয়ে ওঠে। যা থেকে বন্ধুরা একটা কথা পরিষ্কার বোঝা যায় যে চুল কাটার পরেও রাফানজাল জাদুকরী শক্তি তার কাছেই ছিল, অর্থাৎ তার জাদুকরী শক্তি তার চুলে নয় বরং তার শরীরের ভিতরেই ছিল। এরপর দুজনেই সেখান থেকে মহলে পৌঁছায়, যেখানে রাজা এবং রানী রাফানজালকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করে এবং অনেক বেশি খুশি হন। আর ইউজিনকেও নিজের পরিবারের অংশ করে নেন। এরপর আবারও পুরো রাজ্যে মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। রাফানজালের ফিরে আসার আনন্দ পুরো রাজ্য জুড়ে এক উৎসবের মতো পালন করা হয়। তারপর আবারও সবাই উড়ন্ত প্রদীপ আকাশে ছাড়ে এবং অনেক খুশি নিজেদের মধ্যে ভাগ করে নেয়। আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।